ভিজে গেছিলাম, মানে ওই ছাতা ধরে যাচ্ছিলাম, রেনকোটটা পরিনি, হালকা টিপটিপিয়ে বৃষ্টি পড়ছিল, বাট ডিস্টেন্সটা একটু বেশি, তো যার জন্য ভিজে গেছিলাম। এই কোমরটা, তারপরে ওই পা দুটো। বেরো, রেডি হয়ে গেছি আমরা, সবাই বেরিয়ে পড়েছি। আসো এ ভাই, উপর থেকে তোল, উপর থেকে তোল, পুরো খরগোশের বাচ্চা একটু দেখো। বসবার মা এখানে চেয়ারে বসেই অর্ধেক ঘুমিয়ে নিল, বাড়ি চলো, খাট ফাঁকা, শুতে বলছে, চেঞ্জ করতে বলছে, কিছু করবে না, ওইভাবেই বসে সকিনা বিবি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। দরজার উপরে জামা কাপড় ইগনোর করো, প্রচুর কাচতে হবে। এই চেয়ারে এখানে ভর্তি হয়ে আছে, কিচ্ছু করার নেই। আর হচ্ছে এখন বাজে 9টা, আমি ফটাফট বেরোচ্ছি কারণ কাল রাত থেকে মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখন একটু থেমেছে, তো তাড়াতাড়ি যাই, গিয়ে পরিয়ে আসি। মাও রেডি হয়ে গেছে, বেরোবে। এখন ফটাফট বেরোই, গিয়ে পরিয়ে আসি, তারপরে এডিট করব, সমস্ত কিছু করব, বাকি যা যা করার সব করব। আজকে বিছানাটাও তুলিনি, থাক, ঘুমাতে লাগবে। এনিওয়ে, তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর আমি তাড়াতাড়ি গিয়ে পড়িয়ে আসি। বাড়ি এসেছি মিনিট 5 আগে। আর হচ্ছে যেতে যেতে পুরো ভিজে গেছিলাম, মানে ওই ছাতা ধরে যাচ্ছিলাম, রেনকোটটা পরিনি, হালকা টিপটিপিয়ে বৃষ্টি পড়ছিল, বাট ডিস্টেন্সটা একটু বেশি, তো যার জন্যে ভিজে গেছিলাম। এই কোমরটা, তারপরে ওই পা দুটো, এইরকম টুকটাক ভিজে গেছিলাম। এনিওয়ে, বাড়িও চলে এসেছি, আবার টিপটিপিয়ে স্টার্টও হয়ে গেছে। মাঝখানে একটু সাইকেলটাও ঠিক করানো ছিল, সেটাও করলাম। আর এই যে ওইদিকে না দেখাতে পাচ্ছি না, বিছানাটা তুলিনি আজকে। এই গোছানো হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে। নিমন্ত্রণ আছে ওই মামার বাড়ির পাশেই, একটা মামার বাড়িতেই, তো সেই জন্য একেবারে জামা কাপড় সব আমি নিয়ে নিয়ে আমি এখন সব ওই বাড়ি চলে যাচ্ছি। ওখানে গিয়ে এডিট করব, আপলোড করব, মানে সমস্ত কিছু করতে হবে। কখন কি হবে জানি না, অলরেডি 11:30 বাজে। বাট হ্যাঁ, দূরের কাজটা মিটিয়ে এসেছি, এটাই অনেক। তো এখন যাই ওই বাড়ি, গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করবো, স্নান করব, রেডি হব, এডিট করব, সব কিছু করবো পরপর। কখন কি করব বলতে পারছি না, বাট হ্যাঁ, সব আপাতত গুছিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি ওই বাড়ি। এ মা, আমি এতক্ষণ ব্লগ করছিলাম, ক্যামেরা অন করিনি, কই হয়নি, বেরো, বেরো। রেডি হয়ে গেছি আমরা, সবাই বেরিয়ে পড়েছি। আসো, তোর কত বাকি? আমরা বসছি কিন্তু, মানে একসাথে বসবো কিন্তু। হ্যাঁ, ও পুজো দিচ্ছে শুভ, হয়ে গেছে প্রায়, আমরা সবাই বেরোচ্ছি। আমাদের নতুন নিয়মে আইসক্রিম খাওয়া হচ্ছে এখন। এ ভাই, ওপর থেকে তোল, উপর থেকে তোল, পুরো খরগোশের বাচ্চা একটু দাঁড়াও না, দাঁড়াও না, খা। এই তো, এই তো, খেয়ে দিয়ে বাড়ি আসলাম, একটা সেলফি তুলবো। এসে বসেছি, 2:30 বোধহয়, 3:45। ফাইনালি এডিট কমপ্লিট হলো। এখন কনভার্টিংয়ে বসিয়েছি, কনভার্ট হবে, তারপর আপলোডে বসাবো। আর মা এখানে চেয়ারে বসেই অর্ধেক ঘুমিয়ে নিল, বাড়ি চলো, খাট ফাঁকা, শুতে বলছে, চেঞ্জ করতে বলছে, কিচ্ছু করবে না, ওইভাবেই বসে বসে আমি এখানে বসে এডিট কমপ্লিট করলাম। মার দুপুরের ভাত ঘুম কমপ্লিট হয়ে গেল। এখন ঘাড় ফাড় পুরো ব্যথা করছে। এবার বাড়ি যাব, গিয়ে আপলোডে বসাবো। 4:05 আপলোড করে পাবলিশ করে বাড়ি আসলাম। আর ইটস আ রিকোয়েস্ট, প্লিজ কেউ মিস করো না কালকের ব্লগটা। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, প্লিজ 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 গিয়ে দেখে নাও। সিরিয়াসলি, মানে এমন কিছু তোমাদের সামনে এনেছি যেটা কিনা টাকিতে ফার্স্ট টাইম, অ্যান্ড সবাই ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। তো সিরিয়াসলি বলছি, যদি তোমাদের এইরকম নতুন কিছু ট্রাই করার ইচ্ছা থাকে, ডেফিনেটলি লেট আস নো।
please let us know. We are ready to help you, we are ready to serve you like that. আর যদি আমাদের ক্যাটারিং সার্ভিস তোমরা চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে। আর সিরিয়াসলি টাকিতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা কিনা এটা হলো, আর ফিডব্যাক ভীষণ ভালো পেয়েছি। এটাই হচ্ছে ব্যাপার। কি ব্যাপারে কথা বলছি সেটা কালকে ব্লগ দেখতে হবে, না দেখলে একদমই বুঝতে পারবে না। আর এটা আমি আজকে রিভিল করব না, নইলে তোমরা অনেকেই স্কিপ করে যাচ্ছ আমি দেখছি, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি নট ফেয়ার। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, এখন বাড়ি আসলাম, কয়েকটা জিনিসপত্র রাখবো। মা তো ঘুমাচ্ছে, ঘুমিয়ে মানে শুয়ে আছে ওইভাবে, একটা চেয়ারে শুয়ে আছে, একটা চেয়ারে পালা করে দিয়ে আছে, ওই অবস্থায় ওনাকে নেল পালিশ পরাতে হবে। নেল পালিশ পরিয়ে এই জাস্ট বাড়ি আসলাম, এসে পাবলিশ করলাম। মা যেহেতু আসেনি বাড়ি, আমি আর একা একা কী করবো, ঘুম পাচ্ছে পাক, একটু তাড়াতাড়ি একটু আর্লি ইভিনিং ডিনার করে তারপরে একেবারে শুয়ে পড়বো, সো দ্যাট আর শোবো না এখন, কারণ অলরেডি 4টে বাজে, এই টাইমটা একদমই ঠিক না। সব কিছু যখন হয়ে যাচ্ছে তো মোটামুটি মিটে যাক। এবার তার এখন ইচ্ছা হেয়ার ডাই করবে, এখন কখন করবে মানে দেখে আমি হয়তো কিছু জামা কাপড়ও নিয়ে যাব, কালারটাও হয়তো নিয়ে যাবো, কী করবো কি না করবো জানি না, এখনও ডিসিশান নেইনি। বাড়ি আসলাম, এখন দুটো ফোন চার্জে বসাই, বাড়ি 5-7 মিনিট যা আছি তাতে করেই চার্জটা দেবো, তারপরে দেখছি কি করা যায়। অনেক আড্ডা টাড্ডা মেরে যাচ্ছে, একটু ওই বাড়ি ঘুরে আসি একটুখানি, তরকারি নিয়ে জামা কাপড় নিয়ে বাড়ি যাচ্ছি। ওই বাড়ি থেকে এসে ডিনার করে নিলাম, কটা বাজে, 9টা বাজতে 5 মিনিট বাকি। এবার ফ্রেশ হব, তারপরে শুয়ে পড়বো। এই 2-3টে দিন ধরে মানে কনস্ট্যান্টলি রাত জাগা পড়ছে, ঘুম হচ্ছে না, ভোরবেলা উঠে পড়ছি, নানান রকম হচ্ছে। তো সেই জন্য আজকে প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে হচ্ছে মানে তাড়াতাড়ি ডিনার ফিনার করে শুয়ে পড়বো, এরকমই একটা প্ল্যান ছিল। কালকে ভীষণ বড় দিন আমাদের সবার জন্যে, কারণ আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে যাব কালকে, যদি যেতে পারি। আর যদি যেতে পারি কারণ বলছি, কারণ এই ভোট নিয়ে আমাদের ভীষণ মেমোরি, মানে আমি চেয়েছিলাম আমার লাইফের ফার্স্ট ভোটটা, ভীষণ আর কি মানে যেন মেমোরিতে একটা মানে ভীষণ একটা কিছু একটা হয়ে থাকে। প্রথম ভোট লাইফের একটু বিশাল ব্যাপার, আর সেটাই হয়েছিল। এটা আমি সেকেন্ড টাইম ভোট দিতে যাব আই থিঙ্ক। তো ফার্স্ট টাইমের বিশাল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কালকে যদি পারি শেয়ার করব। তো মানে এতটাও মেমোরেবল হয়ে যাক আমি চাইনি, বাট ইয়েস, আমার সাথে কিছু না কিছু হতেই থাকে। এনিওয়ে, যেটা বলার সেটা, কেকটা 2 দিন ধরে করা আছে, রেডি করা আছে, মানে 28, হ্যাঁ 28-এ
কেকটা রেডি করা ছিল, কারণ আমি ভেবেছিলাম বাবান হয়তো রাত্রে আসবে। ও বলেও ছিল, মানে বেশ মানে মাসখানেক আগে যখন আমাদের কথা হয় তখন বলেছিল, মানে এই অ্যানিভার্সারির ব্যাপারে কথা হয়, তখনও বলেছিল যে মানে এখন তো ছুটি পাচ্ছি না, আর ও ছুটি পাচ্ছিলও না। তো বলেছিল 29টা আমি ডেফিনেটলি চেষ্টা করব ছুটি নেওয়া, সেইভাবেই আমি কেকটা অর্ডার দিয়েছিলাম, আদারওয়াইজ হয়তো দিতাম না, যেহেতু ডিউটি চলছে। তো সেই ভেবেই আমি কেকটা অর্ডার দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ও আসতে পারিনি, আর এর মধ্যে আসতে পারবেও না, কারণ কালকেই ভোট আমাদের, আর আসার কোনো প্রশ্নই উঠছে না। তো ব্যাপারটা হচ্ছে 28, 29, 30, আজকে হচ্ছে 31, কেকটা 4 দিন হয়ে গেছে। 4 দিন ধরে আমি বেসিক্যালি ওয়েটই করছিলাম যে হ্যাঁ এই আসবে এই আসবে এই আসবে, হয়তো কাটবো একসাথে, বাট যেটা কপালে নেই সেটা হবে না। এবছরটা সিরিয়াসলি মানে ভীষণ স্পেশাল ছিল ফর মি, বাট কিছু করার নেই, মানে যার জন্য যেটা লেখা থাকে অ্যাকচুয়ালি তাকে সেটা ভোগ করতেই হয়, আর সেখানে কোনো কিছু করার থাকে না বা কারোর কিছু বলারও থাকে না। মানে এতটা খারাপ লাগছিল, ইটস আ অ্যানিভার্সারি কেক অ্যান্ড আজকে আমি একা একা কাটলাম। ঠিক আছে চলো, মানে কি বলবো, কিছু বলার নেই। আর লাইটটা ঠিকঠাক পাচ্ছি না, নিচে বসেছি, তার মধ্যে বিছানা করা, মশারি ফশারি টানানো, তো লাইটেরও একটু প্রবলেম হচ্ছে। আর কিছুই বলবো না, তেমন কিছু আর বলারও নেই। কয়েকটা দিন ধরে প্রচণ্ড মানে আর কি কষ্ট হয়ে যাচ্ছে, এটা ওটা সেটা। ফাইনালি এবার একটুখানি ফ্রেশ হয়ে এসে শোবো, দেখি ঘুম হলে ঘুমাবো, না হলে আর কিছু করার নেই, এটাই হচ্ছে ব্যাপার। আর মানে বিকেলের পর থেকে তাও সারাদিন যা ছিলাম, কিন্তু ওই যে একা কাটার পর থেকে না মানে ব্যাপারটা ঠিক নিতে পারছি না মেনে, তো সেই জন্য একটু বেশি খারাপ লাগছে বিকেলের পর থেকে বা সন্ধ্যের পর থেকে, মনটা একটু বেশি অফ। মানে ব্লগ আমি অনেকটাই করতে পারতাম আজকে, কিন্তু হয়ে উঠলো না আমার দ্বারা। যাই হোক, কি বলবো জানি না, কি করব, কিছু করারও নেই, এখন শুয়ে পড়বো। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইজ। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.